চির অপরূপ বাংলার রূপ, দেখে যাও হে বিশ্ব, জলে সমতলে সাজানো অরূপ, বিধাতার আঁকা দৃশ্য। এই সুন্দর নান্দনিক দৃষ্টি যে এই গ্রাম বাংলায় ছাড়া বাংলার আর কোথাও আমার মনে হয় দেখা যায় না। এজন্য শহরের মানুষ যখন গ্রামে আসে, সে ছুটে আসে গ্রামের দিকে। কি সুন্দর চারিদিকে সরিষা ক্ষেত, বহুদূর পর্যন্ত দেখা যায়। মেঠো পথে মানুষের আনাগোনা, হেঁটে চলা। ওদিকে বিখ্যাত যশোর অঞ্চলের খেজুর গাছ কাটা দৃশ্য দেখা যাচ্ছে এখন। খেজুর গাছের রস কিন্তু যেটাকে সংগ্রহ করা হয় তাকে ভাড় বলা হয়, গ্রাম অঞ্চলে ভাড়। তো অনেক পাখি আছে, পাখিদের রস খেয়ে যাচ্ছে। তাছাড়াও পাখিদের আনাগোনা কিচিরমিচির শব্দ বেশ মুখরিত করেছে বিকেলের এই মুহূর্তটা। এই যে গাছ থেকে কি পদ্ধতিতে রস পড়ে আপনাদের দেখাচ্ছি। একটা গাছ, এই যে ভাড়, একটু আগে বললাম ভাড়, রস সংগ্রহ করার জন্য যেটা ব্যবহার করা হয়। টুপ টুপ করে রস পড়ে ভিতরে। ওই যে টুপ টুপ করে রস পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাড়ের ভিতর এখনো মনে হয় রস কিছুটা সংগ্রহ হয়েছে। আস্তে আস্তে এক টুপ করে রস পড়বে। দেখলেন দর্শক শ্রোতারা আপনারা যে রস কীভাবে পড়ে। এটা হচ্ছে যশোরের বিখ্যাত খেজুরের রস। এছাড়াও আর পাশে অনেক গাছ, সব গাছের মাথা কিন্তু দেখেন এক পাশ দিয়ে সাদা, অর্থাৎ সে গাছগুলোর এক পাশ থেকে পাতাগুলো ছেঁচে ফেলা হয়েছে। পাশে দেখা যাচ্ছে আরও একটি গাছ, দেখি ওই গাছটি কেমন রস হয়। প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি একটি জিনিস, তা হলো খেজুর গাছে যখন উঠতে হয় তখন কিন্তু অনেক সতর্কতার সহিত উঠতে হয়। ওঠা অনেক কঠিন। দেখেন আস্তে আস্তে ছোট্ট একটি গাছটি, এই গাছটি মোটে না হলেও 1 বছর 2 বছর 3-4 বছর ধরে কাটা হচ্ছে। গাছটির বয়স 5-6 বছর হবে। কিছুটা হলে লম্বা, 5 ফিট, মোটামুটি 5 ফিট উঠলেই ভাড়টা পাবো। রস পড়ার শব্দ আমরা টিপ টিপ শুনলাম। হ্যাঁ, এভাবে রস আগামীকাল সকালে, আজকে এই গাছ কাটা হয়েছে, আগামীকাল সকালে এই রস সংগ্রহ করা হবে। যে দর্শক শ্রোতা, আমরা পাশে সর্ষা ক্ষেত দেখতে পাচ্ছি, দেখেন প্রচুর সর্ষা। মাঝে মাঝে কিচিরমিচির পাখির শব্দ। আর বহুদূর পর্যন্ত এই খেজুর গাছ, তাল গাছ বিস্তীর্ণ বহুদূর পর্যন্ত। এই এলাকাটাকে বলা হয় তালের সারি, যেখানে বহুদূর পর্যন্ত তাল গাছ পাওয়া যায়। যদি আমি এক লাইন দিয়ে দেখি, ওই জায়গা থেকে গুনে আসলে প্রায় এখন পর্যন্ত প্রায় 70টা তাল গাছ পাওয়া যাবে। আস্তে আস্তে আমাদের পেছন দিকে বা আমি সামনে যেদিকে যাচ্ছি, আর একটা গুনে অনেকগুলো তাল গাছ পাওয়া সম্ভব। এদিক দিয়ে পথ বেয়ে বেয়ে যদি আমরা যাই, বহু তাল গাছ দেখতে পাবো আমরা। সব তাল গাছের ছবি দেখা যাচ্ছে একের পর এক, একের পর এক। পাশে সর্ষা ক্ষেত, যেন এক নয়নাভিরাম দৃশ্য। আমরা আমাদের এই সুন্দর দেশ পেয়েছি, আমরা সেই বিজয়ের মাসে আছি, যে বিজয় মাসে আমাদের বিজয় অর্জন করতে দীর্ঘ 9 মাস লেগেছিল। শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময় আমরা আজ পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ। দেখছি এই সুন্দর সুন্দর দৃশ্য, যা একটা স্বাধীন দেশ রূপে আগে হয়তো আমরা স্বাধীন না হলে দেখতে পেতাম না।
অনেক রক্ত ঝরাতে হয়েছে আমাদের স্বাধীনতা পেতে। আমার একটি গান মনে পড়ে যায়, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। ধন্যবাদ। কয়েক মিনিটের জন্য একটু নান্দনিক সৌন্দর্য উপভোগ করলাম। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।